ওয়েলকাম টু লার্নিং ল্যাব। রাইট ফর্ম ভার্বের সেকেন্ড ক্লাস নিয়ে সঙ্গে আছে আমি হাসান ইবনে কায়েস। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভার্ব কখন বেস ফর্ম হয়, আর এবারের ক্লাসে আমরা আলোচনা করব ভার্বের সাথে কখন অ্যাজ বা ইয়েস হয়। ওকে, রুল 1 এ চলে যাই। সেন্টেন্সে যখন জেনারেলি, রেগুলারলি, নর্মালি, এভরিডে, ইউজুয়ালি, অলওয়েজ, অফটেন, সামটাইমস, হার্ডলি, সেলডম, অকেশনালি, ডেইলি এবং এভরি এর পরে যুক্ত নাউন যেমন এভরি মর্নিং, এভরি ডে, এভরি নাইট, এভরি উইক, এভরি মান্থ এটসেট্রা অ্যাডভার্ব থাকলে বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করতে হয়। মাথায় রাখবা যে এই অ্যাডভার্বগুলা শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই ব্যবহার হয়। চলো আমরা এক্সাম্পল করি। ফর এক্সাম্পল, শি অফটেন ড্যাশ গো টু দ্য থিয়েটার। শি এখানে থার্ড পারসন সিঙ্গুলার, যার যার কারণে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে কি হবে, অ্যাজ বা ইএস যুক্ত হবে। তাহলে গো এর সাথে সবসময় কি যুক্ত হয়, ইএস যুক্ত হয়। তাহলে এখানে কি হবে, গোস। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে গোস। এবার সেকেন্ড কোয়েশ্চেনটার অ্যান্সার তোমরা বের করো তো। রাহুল অলওয়েজ কাম হিয়ার, শূন্যস্থানে কি বসবে? আচ্ছা, আমি কিছু হিন্টস দিয়ে দিই। রাহুল হচ্ছে সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে শূন্যস্থানে কি বসবে? যেহেতু অলওয়েজও আছে তাহলে শূন্যস্থানে বসবে কাম। কামের সাথে কি যুক্ত হবে, অ্যাজ যুক্ত হবে, তাহলে কি হবে, কামস। ওকে, আচ্ছা, উল্লিখিত অ্যাডভার্বগুলো শুধু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হয়। তোমাদের লেখার সুবিধার্থে বা স্ক্রিনশট দেওয়ার সুবিধার্থে আমি এখানে নোট হিসেবে উল্লেখ করে দিলাম। ভার্ব রুল 2, কোনো সেন্টেন্স দ্বারা যদি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায় তাহলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত করতে হয়। ওকে, দ্য সান ড্যাশ রাইজ ইন দ্য ইস্ট, এটা কিন্তু একটা ইউনিভার্সাল ট্রুথ, তাই না? সূর্য পূর্ব দিকেই উঠে, তুমি চাইলেও কখনো পশ্চিম দিকে উঠবে না সূর্য, তাই এটা হচ্ছে একটা চিরন্তন সত্য বাক্য, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ। তাহলে অবশ্যই যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার, সূর্য আকাশে কয়টা, আমরা এখান থেকে একটা সূর্য একটাই দেখি, তাই হচ্ছে সূর্য একটা। তাহলে এখানে রাইজ না হয় কি হবে, রাইজেস। ওকে, এবার হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনটা দেখি। হি ড্যাশ কফি এভরি আফটারনুন, এটা কিন্তু হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত। অভ্যাসগত কারণগুলোর কারণে তোমার সাবজেক্ট ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে। এখানে সাবজেক্ট কিন্তু অলরেডি থার্ড পারসন সিঙ্গুলার, যেমন এখানে হি হচ্ছে সাবজেক্ট, হি একটা থার্ড পারসন সিঙ্গুলার প্রোনাউন। তাহলে হি এর পরে তাহলে কি বসবে, ড্রিঙ্কের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হবে। তাহলে অ্যান্সার কি হবে, তোমরা বলে দাও তো। ড্রিঙ্কস, রাইট, অ্যান্সার হবে ড্রিঙ্কস। তাহলে আমরা দেখি এবার রুল 3। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যৌক্তিক বাক্যে হয়েন থাকলে উভয় ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অথবা যৌক্তিক বাক্যে, এটা মাথায় রাখবা। হোয়েন থাকলে উভয় ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হোয়েন কিন্তু দুইটা ক্লজকে এক করে। তাহলে এক্সাম্পল আমরা দেখি, হোয়েন ওয়াটার ফ্রিজ, ওয়াটার ড্যাশ ফ্রিজ, ইট ড্যাশ টার্ন ইনটু আইস। আচ্ছা, হোয়েন যখন ওয়াটার কি হবে, ফ্রিজেস, ওয়াটার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ওকে, সিঙ্গুলার একটা ফর্ম, ইট হচ্ছে সিঙ্গুলার। হোয়েন দ্বারা দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, যে বলছে যে যখন কি হবে, পানি যখন ফ্রিজ হতে থাকবে, বরফে পরিণত হতে থাকবে, তখন এটি কিসে পরিণত হবে, আইস, বরফে পরিণত হতে হবে, পরিণত হবে। ঠান্ডা হতে থাকবে তখন এটি বরফে পরিণত হবে। ওয়াটার ফ্রিজেস, ফ্রিজের সাথে কি তাহলে কি যুক্ত হবে, অ্যাজ বা ইএস যুক্ত হয়ে কি হবে, ফ্রিজেস। আর ইট টার্নের সাথে কি যুক্ত হবে, অ্যাজ যুক্ত হবে। কারণ আমরা অলরেডি জানি যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এটা তো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, যেমন পানিকে যখন আমি ঠান্ডা করব তখন কি হবে, এটা বরফে পরিণত হবে। এটা হচ্ছে বৈজ্ঞানিকভাবে একটা প্রমাণিত বিষয় বা যৌক্তিক বাক্য, যে পানিকে ঠান্ডা করলেই সেটা বরফ হবে, মাস্ট। তাহলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত জিনিসটার ক্ষেত্রে দুইটা বাক্যই কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে যদি সেটা হোয়েন দ্য
দ্বারা যুক্ত থাকে, ঠিক আছে? তাহলে when water freeze it turns into ice, ওকে? তাহলে আমরা পাইলাম ফ্রিজের পরিবর্তে কি বসবে, ফ্রিজের সাথে ইএস যুক্ত হবে আর এস যুক্ত হবে, আর টার্নের সাথে এস যুক্ত হবে, টার্নস হবে, ওকে? এবার সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেন হচ্ছে আয়রন ড্যাশ বিকাম রেড হোয়েন উই হিট ইট, অর্থাৎ যখন আমরা লোহাকে কি করব, তাপ দিব, তখন সেটা কি হিসেবে পরিণত হবে, সেটা হবে লাল। এটাও হচ্ছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং যৌক্তিক বাক্য। লোহাকে আমরা আগুনে রেখে দিলে ওইটা অবশ্যই লাল হয়ে যাবে। তাহলে আমরা কি এখানে ভার্বে কি বলবো, বিকামের সাথে কি যুক্ত হবে, তোমরা অ্যান্সার করে দাও তো। ও রাইট, এখানে বিকামের সাথে যুক্ত হবে ইএস, সরি এস যুক্ত হয়ে এটা হবে বিকামস, ওকে? আয়রন বিকামস রেড when we heat it, ওকে? থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ভার্বের সাথে কখন আইএনজি হয়। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।